মোদী সরকারের বিরাট জয়। লোকসভায় ভোটাভুটিতে পাশ হলো ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট 288টি এবং বিপক্ষে ভোট পড়েছে 232টি। আজই রাজ্যসভায় পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। 12 ঘন্টা ধরে আলোচনার পর গতকাল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে খারিজ বিরোধীদের আনা একের পর এক সংশোধনী। রাত ঠিক 2টো নাগাদ ধ্বনি ভোটে অবশেষে পাশ হয় ঐতিহাসিক বিল। এই ঐতিহাসিক বিলের একের পর এক বিরোধিতা করেছিল বিরোধীরা। তারা বেশ কিছু প্রশ্ন তুলে এনেছিল এবং বেশ কিছু সংশোধনী সামনে এনেছিল, তবে সবটাই ধোপে টেকেনি। কেননা যে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ঐতিহাসিক এই ওয়াকফ সংশোধনী বিল। মোদী সরকারের বিরাট জয়। লোকসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়েছিল 288টি এবং বিপক্ষে ভোট পড়েছে 232টি। এর আগে আমরা দেখেছিলাম যে বিরোধীরা তারা 12 ঘন্টা আলোচনার দাবি করেছিল এবং সর্বসম্মতিতে 8 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আলোচনা গড়ায় অনেক দিন পর্যন্ত, 12 ঘন্টা পর্যন্ত আলোচনা হয়। তারপরে রাত ঠিক 2টো নাগাদ ধ্বনি ভোটে পাশ হয় ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। माननीय सदस्यगण, शुद्धि के अद्यतन मत विभाजन का परिणाम इस प्रकार है। पक्ष में 288, विपक्ष में 232। प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक यथा संशोधित पारित हुआ। शुद्धि के अद्यतन मत विभाजन का परिणाम इस प्रकार है। पक्ष में 288, विपक्ष में 232। बहुमत प्रस्ताव के पक्ष में है। ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল লোকসভায়। গতকাল সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ঠিক 12টা নাগাদ আলোচনা শুরু করেন এবং ওয়াকফ বিল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, বেশ কিছু প্রসঙ্গ উত্থাপন করেছিল বিরোধীরা, তবে তাদের সেই সংশোধনী ধোপে টেকেনি। ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ সম্পত্তির ঘোষণা করত এতদিন ওয়াকফ বোর্ড এবং বেশ কিছু বিষয়, এবং নতুন বিলে ওয়াকফ বোর্ডের অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে, একাধিক সংশোধন আনা হচ্ছে। রাত ঠিক 2টো নাগাদ ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ সম্পত্তি অডিট করবে ক্যাট এবং ডিজিটাল যে পদ্ধতি, অর্থাৎ ডিজিটাল যে সিস্টেম, সেই সিস্টেমের সাহায্যে ওয়াকফ সম্পত্তি তা কিন্তু স্পষ্ট বোঝা যাবে। এতদিন একটা ধোঁয়াশা তৈরি হয়ে গিয়েছিল, তবে এবার সবটাই স্বচ্ছ হয়ে যাবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে এতদিন জটিলতা ছিল। ওয়াকফ সম্পত্তি অডিট করতে পারা যাবে না, ওয়াকফ সম্পত্তি নিয়ে কোর্টে যাওয়া যাবে না, একের পর এক অস্বচ্ছতা ছিল। অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল বিপুল পরিমাণ সম্পত্তি। সেই বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে, কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছিল তার কিন্তু স্পষ্ট ধারণা ছিল না, এবং মানুষের মধ্যে যদি কোনো দোলাচল তৈরি হয় ওয়াকফ সম্পত্তি নিয়ে তারা হাইকোর্টে শরণাপন্ন হতে পারতেন না। একাধিক জটিলতা তৈরি হয়েছিল। তাই এই সংশোধনী যে প্রয়োজন বারবার বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা সেই অনুযায়ী দেখেছিলাম যে দফায় দফায় আলোচনা হয়েছিল, তবে বিরোধীরা এই ওয়াকফ যে সংশোধন, সেই সংশোধনের বরাবর বিরোধিতা করেছে। আর সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণের জন্য এই ওয়াকফ সম্পত্তি নিয়ে বারবার রাজনীতি করেছে বিরোধীরা? এই প্রশ্নটাই বারবার তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সবকিছুটা স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। যদি ডিজিটাল প্ল্যাটফর্মে থাকে সেক্ষেত্রে আম জনতা তার নির্দিষ্ট যে কোড নাম্বার দিয়ে অবশ্যই তা সার্চ করে দেখতে পারবে। আর এখানেই তো প্রশ্ন উঠছে, বিরোধীদের স্বচ্ছতায় কেন সমস্যা? স্বচ্ছভাবে যদি কিছু হয় দেশের জন্য, দশের জন্য, তাতে সমস্যা কেন বিরোধীদের?
ওয়াকফ সম্পত্তি নিয়ে একের পর এক জটিলতা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে হয়েছে। তবে গতকাল ছিল ঐতিহাসিক দিন এবং মোদী সরকারের ঐতিহাসিক জয়। আমরা দেখলাম যে ধনে ভোটে রাত ঠিক 2টো নাগাদ এই ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গিয়েছে লোকসভায়। গতকাল ঠিক 12টা নাগাদ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি প্রথমে এই বিল পেশ করেন এবং আলোচনার জন্য 8 ঘন্টা সময় নির্ধারণ ছিল। তবে বিরোধীদের দাবি ছিল 12 ঘন্টা আলোচনার। আমরা দেখেছি যে গতকাল 12 ঘন্টাই আলোচনা হয়েছে। রাত ঠিক 2টো নাগাদ ধনে ভোটে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। ঐতিহাসিক এই বিল পাশ হয়। একবার দেখানোর চেষ্টা করি আপনাদের ওয়াকফ নিয়ে যে গুজব আর বাস্তব, অর্থাৎ কি গুজব হয়েছে আর বাস্তবটা কি। বৈধ ওয়াকফ সম্পত্তির সমীক্ষা হবে, অর্থাৎ বৈধ যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে সেগুলোর সমীক্ষা হওয়াটা দরকার এবং সেগুলো সমীক্ষা হবে। বৈধ ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার নয়। অর্থাৎ ভাবুন, এতদিন যে একটা গুজব ছড়ানো হয়েছিল সমস্ত ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার করা হবে না, বৈধ ওয়াকফ সম্পত্তি কোনো প্রত্যাহার করা হবে না এবং সমস্ত ওয়াকফ সম্পত্তির সমীক্ষা করা হবে। অর্থাৎ যে যে জায়গায় ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে সেগুলো সমীক্ষা করা হবে। বোর্ডে অমুসলিম থাকলেও সংখ্যাগরিষ্ঠ হবে না। অর্থাৎ বোর্ডের মধ্যে যদি অমুসলিম থাকে তারপরেও তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিবেচিত হবে না। এবং একই সঙ্গে যে বিষয়গুলো বারবার উঠে আসছে, একের পর এক গুজব তৈরি হয়েছিল এই ওয়াকফ যে বোর্ড, ওয়াকফ যে সম্পত্তি, সেই সম্পত্তিকে কেন্দ্র করে কোনো ব্যক্তিগত জমি এখানে নেওয়া হবে না। অর্থাৎ মানুষজনের মধ্যে ভয়টাও ঢুকিয়ে দেওয়া হয়েছিল কারোর ব্যক্তিগত জমি নেওয়া হবে কিনা। এবং আমরা যে বিষয়গুলো দেখাচ্ছি আগে একটু আপনাদেরকে স্পষ্ট করে দিই যে গুজব আর বাস্তবের মধ্যে যে ফারাকটা, একবার গুজবটা দেখিয়ে নিই আপনাদের। মুসলিমদের ব্যক্তিগত জমি নিয়ে নেওয়া হবে, এই গুজবটা তৈরি করা হয়েছিল। আর এবার বাস্তবটা দেখুন, কোনো ব্যক্তিগত জমি নেওয়া হবে না। অর্থাৎ মানুষজনের মধ্যে যে গুজবটা এতদিন বুঝিয়ে দেওয়া হয়েছিল বা গুজবটা তাদের মধ্যে পেষণ করা হয়েছিল কি না ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবে সরকার, ভাবুন একবার। আর বাস্তবটা কি, অবৈধভাবে দখল হওয়া সরকারি সম্পত্তি নেওয়া হবে। অর্থাৎ অবৈধভাবে যেগুলো দখল করা হয়েছে সেগুলোই নেওয়া হবে। আর এবার দেখুন গুজবটা কি, মুসলিমদের সম্পত্তি নিয়ন্ত্রণ করবে অমুসলিমরাই। অর্থাৎ কি না মুসলিমদের যে সম্পত্তি সেই মুসলিমদের সম্পত্তি নিয়ন্ত্রণ করবে অমুসলিমরাই। বাস্তবটা কি না কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্যের বোর্ডে 2 জন করে অমুসলিম সদস্য থাকছে। অর্থাৎ সবটাই নিউট্রাল, সবটাই স্বচ্ছ। আর এবার দেখুন গুজবটা কি, মুসলিমদের সম্পত্তি নিয়ন্ত্রণ করবে অমুসলিমরাই, বোর্ডের সংখ্যাগুরু থাকবে কিন্তু মুসলিমরাই। ভাবুন একবার, যে বোর্ডটা তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু মুসলিমরাই সংখ্যাগুরু। কোনো ঐতিহাসিক বা ধর্মীয় স্থান, অর্থাৎ যে সমস্ত মসজিদ দরগা নিয়ে কবরস্থানের মর্যাদা যে ক্ষুণ্ণ হবে, এই বিষয়টা নিয়ে যে গুজব ছড়ানো হয়েছিল তার বাস্তবটা কি না কোনো ঐতিহাসিক বা ধর্মীয় স্থলে হস্তক্ষেপ করবে না এই আইন। ভাবুন একবার, অর্থাৎ গুজবের সঙ্গে বাস্তবের কতখানি তফাৎ। মসজিদ দরগা কবরস্থানের মর্যাদা ক্ষুণ্ণ হবে এটা বলা হয়েছিল, আর বাস্তবের ছবিটা কি না কোনো ঐতিহাসিক বা ধর্মীয় স্থলে হস্তক্ষেপ করবে না এই আইন। আমরা দেখেছি যে এই ওয়াকফ নিয়ে বারবার একের পর এক জটিলতা তৈরি হয়েছিল, একের পর এক গুজব মানুষের মনে কোথাও নিক্ষেপ করা হয়েছিল, মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে, তাদের ধর্মীয় স্থানে আঘাত করা হবে এবং অমুসলিমরাই তাদের সবসময় নজরদারির মধ্যে রাখবে না। কিন্তু বেশ কিছু বাস্তব সম্পূর্ণ আলাদা। অর্থাৎ বাস্তবটা একেবারেই স্বচ্ছ, যাতে অবৈধভাবে যে সমস্ত জায়গায় সরকারি সম্পত্তি যারা দখল করে রেখেছে সেইগুলোকেই কেড়ে নেওয়া হবে। অর্থাৎ অবৈধ যেগুলোর কোনো বৈধতা নেই সেগুলোকেই কেড়ে নেওয়া হবে। কিন্তু মানুষজনের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে মানুষের নিজস্ব সম্পত্তিকে কেড়ে নেওয়া হবে। ভাবুন একবার, মানুষজনকে কতখানি অন্ধকারে রাখা হচ্ছে। বিরোধীদের এই চক্রান্ত নিয়ে বারবার উঠছে প্রশ্ন। আর তাই আমরা দেখলাম গতকাল মোদী সরকারের ঐতিহাসিক জয়। লোকসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। 12 ঘন্টার বেশি আলোচনার পর এই বিল পাশ হয়েছে। ওয়াকফের সপক্ষে এবং বিপক্ষে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা নিয়ে বারবার জটিলতা তৈরি হচ্ছিল। বিলের সপক্ষে ভোট পড়েছে 288টি এবং বিপক্ষে পড়েছে 232টি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।